হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো বঙ্গবর্ষার আজকের ক্লাসে প্রত্যেককে স্বাগত। তো নাও আজকের ক্লাস বেসিক্যালি এএনএম জিএনএম এর যে স্টুডেন্টরা আছো তাদের জন্য। তো তোমরা যারা অলরেডি পড়াশোনা শুরু করেছো তাদের জন্য তো হেল্পফুল হচ্ছে, এবং যারা নতুন বা তোমাদের যারা রিলেটেড ফ্রেন্ড আছে তাদেরকেও তোমরা এই চ্যানেলের ব্যাপারে বা এই ক্লাসগুলো শেয়ার করতে পারো, যাতে তাদেরও কিছুটা হেল্প হয়ে যায়। ওকে, তো চলো স্টুডেন্ট, লেট না করে আজকে ক্লাস শুরু করা যাক। তো দেখো, একদম ফার্স্টেই আমরা চলে আসি লাইফ সায়েন্সের প্র্যাকটিস সেট 1 এ। দেখো, লাইফ সায়েন্সের প্র্যাকটিস সেট 1 এ এখানে ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে? কোনটি প্রোটোজোয়ার নয়? হাইড্রা, ইউক্লিনা, অ্যামিবা এবং প্যারামোসিয়াম। তো এখানে আমাদের বি সি ডি এ তিনটেই আমাদের প্রোটোজোয়া, সেক্ষেত্রে হাইড্রা কিন্তু আমাদের প্রোটোজোয়ার নয়। ওকে, তারপরে চলে আসি 2 নম্বর, পতঙ্গ নিম্নলিখিত কোনটির অন্তর্গত? তো এখানে পতঙ্গ বলেছে যেহেতু, তাহলে দেখো অ্যানিলিডা, আর্থ্রোপোডা, সিলেন্টোরাটা এবং ক্লাস্টেসিয়া। তো এগুলো প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমরা পড়েছিলাম যে আর্থ্রোপোডা, যাদের জয়েন্টেড লেগস থাকে তাদেরকে আমরা পতঙ্গ বলি, সেক্ষেত্রে অপশন বি কারেক্ট অ্যান্সার। দেন চলে আসো পতঙ্গদের আছে কি আছে? পতঙ্গদের 2 জোড়া পা, 3 জোড়া পা, 4 জোড়া এবং 1 জোড়া পা। 1 জোড়া মানে দুটি, তাহলে প্রত্যেকটাই বুঝতে পারছো যে 1 জোড়ায় দুটি মানে কি বাকিগুলো যা হবে তার সাথে 2 গুণ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে পতঙ্গদের যেহেতু মোট 6টা জয়েন্টেড লেগস থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি 3 জোড়া পা আছে, মানে অপশন বি এখানে সঠিক উত্তর। দেন চলে আসো 4 নম্বর, সামুদ্রিক অশ্ব বা সি হর্স একটি। এটা হলো একটি মোলাস্কা, তো হবে না, বুঝতেই পারছো, মোলাস্কা শামুক ঝিনুক এদের বলা হয়, ম্যামেলিয়া হবে না, স্তন্যপায়ী। তারপরে আমাদের সামুদ্রিক অশ্ব যেহেতু বলা হয়েছে, এটা একটা কন্ড্রিকথিস, ঠিক আছে, মানে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর, কন্ড্রিকথিস। কারণ এটার দেহে যে হাড় থাকে সেগুলো নরম প্রকৃতির, মানে এটা তরুণাস্থি বিশিষ্ট, তাই। দেন চলে আসছে আমরা 5 নম্বর, বলেছে হারবেরিয়াম হলো। হারবেরিয়াম কি? এটা মৃত উদ্ভিদকে শুষ্ক করে এক স্থানে রাখা, যেখানে রাখা হয় সেই জায়গাকে বলা হয় হারবেরিয়াম, বা সেই স্থানকে বলা হয় হারবেরিয়াম। ওকে, বাকিগুলো এখানে আমাদের হবে না। তারপরে চলে আসো 6 নম্বর, এদের মধ্যে কোনটি তরুণাস্থি যুক্ত মাছ? তো এখানে তরুণাস্থি মানে কি? যাদের মধ্যে নরম অস্থি পাওয়া যায়, ঠিক আছে, মানে হাড় বা অস্থি আছে কিন্তু সেটা নরম। তো কাদের মধ্যে দেখা যায়? সিলভার ফিশ, ডগ ফিশ, ক্লে ফিশ এবং স্টার ফিশ। তো এখানে এদের মধ্যে আমাদের সিলভার ফিশ, ডগ ফিশ, ক্লে ফিশ এবং স্টার ফিশদের মধ্যে এখানে ডগ ফিশ হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে, সঠিক উত্তর। কারণ বাকিগুলোর মধ্যে কিন্তু তরুণাস্থি নয়, এখানে আমাদের অস্থি দেখা যায়। ওকে, সেই জন্য আমরা এখানে অপশন বি করব। দেন চলে আসছে হারবেরিয়াম অফ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এটা আমাদের দেরাদুনে অবস্থিত। ওকে, দেন চলে আসছে 8 নম্বর, কোন প্রাণীকে ডেভিল মাছ বলা হয় বা ডেভিল ফিশ বলা হয়? তো কাকে বলা হয় এখানে? অক্টোপাসকে ডেভিল ফিশ বলা হয়, ঠিক আছে। এবার কেন বলা হয় এটা অবশ্যই তোমরা একটু গুগল করে নিও, বিকজ অফ এখানে ডেভিল ফিশ, কারণ ডেভিল মানেই বুঝতে পারছো ভয়ঙ্কর, তাহলে ডেভিল ফিশ এই কারণেই বলা হয় কারণ জলে এটা ভীষণ ভয়ঙ্কর আকার নেয় অন্য মাছগুলোর তুলনায়, ঠিক আছে। আচ্ছা, ন্যাথোস্টোমাটা উপশ্রেণীটি কোন শ্রেণীর অন্তর্গত? তো ন্যাথোস্টোমাটা একাইনোডার্মাটা, পরিফেরা, সিলেন্টারাটা এবং কর্ডাটা। তো এদের প্রত্যেকের মধ্যে মানে প্রথম এবিসি এদের মধ্যে ন্যাথোস্টোমাটা আসে না, কারণ এটা বেসিক্যালি কর্ডাটার মধ্যে আসে, তো সেই কারণে অপশন ডি আমাদের সঠিক উত্তর। দেন চলে আসো, গরুর দুধে কি থাকার জন্য দুধের রং ঈষৎ হলদে হয়? তো এটা রাইবোফ্লাভিন থাকার জন্য। ওকে, এটা খেয়াল রাখবে। রস্ট্রাম কোন শ্রেণীতে দেখা যায়? তো রস্ট্রাম বেসিক্যালি কি? আরশোলা, পিঁপড়ে, চিংড়ি, রুই মাছ, এদের প্রত্যেকের মধ্যে রস্ট্রাম যেহেতু বলা হয়েছে, তো রস্ট্রাম এটা তোমরা খেয়াল রাখবে, এটা চিংড়ি মাছের মধ্যে রস্ট্রাম দেখা যায়। ওকে, দেন আমরা চলে আসবো এবার 12 নম্বর কোয়েশ্চেন, কি আছে দেখো, বলেছে ট্যাক্সোনমি সংক্রান্ত বিদ্যার অন্তর্গত। তো এই ট্যাক্সোনমি সংক্রান্ত বিদ্যার মধ্যে শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস সবকটাই আসে, এগুলো সবকটাই আমাদের ট্যাক্সোনমির মধ্যে আসে, তো সেই কারণে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর। দেন চলে আসছে 13 নম্বর, অ্যাসকারিসের দেহ গহ্বরকে বলা হয়। তো অ্যাসকারিসের দেহ গহ্বরকে কি বলা হয়? সিলম, হিমোসিলম, সিউডোসিলম, কোনোটিই নয়। তো এখানে অ্যাসকারিসের দেহ গহ্বর, যেহেতু এর মধ্যে অ্যাসকারিসের যে দেহ থাকে, মানে তার মধ্যে যে গহ্বর থাকে, ফাঁকা জায়গা, সেটা একদমই কম থাকে, তো এটা একটা সিউডো, মানে তোমার ছদ্মবেশ টাইপের, সেই কারণে এটাকে বলা হয় সিউডোসিলম। ওকে, বাট পরিফেরা এদের ক্ষেত্রে এটাকে কিন্তু বলা হয় সিলম, ঠিক আছে, কারণ ওটা অ্যাকচুয়ালি একটা গহ্বর থাকে। ওকে, নাও এখানে চলে আসি আমরা তারপরে 14 নম্বর, আর্কিগোনিয়াম নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? তো আর্কিগোনিয়াম এখানে পাইন, সাইকাস, নিটাম এবং গিঙ্গো বাইলোবা, এদের মধ্যে আমাদের নিটামের মধ্যে আর্কিগোনিয়াম দেখা যায় না, ঠিক আছে, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আর্কিগোনিয়াম দেখা যায়। ওকে, আচ্ছা, তারপরে চলে আসো আমরা রিক্সিয়া হলো। তো এটা রিক্সিয়া হলো অ্যাকচুয়ালি কি এক ধরনের মশ, এটাকে রিক্সিয়া বলা হয়। ওকে, তারপর চলে আসো 16 নম্বর, ভারতের বৃহত্তম সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম। হারবেরিয়াম মানে অলরেডি আমরা আগে পেয়েছি যে হারবেরিয়াম কি। তো এখানে সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম কোথায় অবস্থিত? এটা আমাদের হাওড়া শিবপুরে অবস্থিত, আমাদের যে বটানিক্যাল গার্ডেন আছে হাওড়ায়, সেখানে বেসিক্যালি এই সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম এটা অবস্থিত, এবং এটা ভারতের বৃহত্তম, এটা তোমরা খেয়াল রেখো। ওকে, দেন চলে আসো আর্থার কনক্রেস্ট, তিনি একজন সায়েন্টিস্ট, ঠিক আছে। আর্থার কনক্রেস্ট এর শ্রেণীবিন্যাস নিম্নলিখিত কোন প্রকারের? তো আর্থার কনক্রেস্টের শ্রেণীবিন্যাস নিম্নলিখিত ফাইলোজেনেটিক প্রকৃতি, ঠিক আছে, ইনি ফাইলোজেনের উপর ভিত্তি করে যে জীবের মানে উদ্ভিদের যে শ্রেণীবিন্যাস সেটা করেছে। আচ্ছা, দেন এখানে চলে আসো আইসিএনবি, এখানে তোমরা নামটা একটু খেয়াল রাখবে, আমি প্রথমে এই কোশ্চেনটা দেখে একটু ঘাবড়ে গিয়েছিলাম। আইসিএনবি এখানে কিন্তু এইটা অনেক রকম ভাবে আসতে পারে।
আইসিএনবি হয়, আইসিবিএন হয়, আইসিইউএন হয় এবং তার সাথে আইসিএনপি হয়। ওকে, তো এই চারটে নাম আছে, চারটের মধ্যে এখানে খেয়াল রাখবে আলাদা আলাদা নাম আছে, সেগুলো আমরা পরে কখনো ডিসকাস করবো। বাট এখানে আইসিএনবি এর পুরো নামটা একটু তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে? এটা যদিও আসে না বাট দিয়ে দিতে পারে, ঠিক আছে? আইসিএনবি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়ার নোমেনক্লেচার মানে নামকরণ কিভাবে করা হবে সেটার জন্য এই সংস্থাটা কাজ করে। বোঝা গেল? তো এই সংস্থাটা হচ্ছে তাহলে মানে নাম থেকে বোঝা যাচ্ছে যে এটা কোন জীবের নামকরণের সাথে সম্পর্কিত, এটা হবে ব্যাকটেরিয়া। ওকে, দেন চলে আসো কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত। এখানে লাইকেন, মাইক্রোরাইজা, ভ্যাম এবং কোরালয়েড মূল আছে। ওকে, তো এখানে লাইকেন হচ্ছে আমাদের শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত। ওকে, দেন চলে আসো 20 নম্বর, নিম্নলিখিত কোন প্রাণীতে চক্ষু বিন্দু দেখা যায়? তো এটা হচ্ছে ইউগ্লিনা হবে আমাদের অপশন এ সঠিক উত্তর। কেন? কারণ দেখো এখানে চক্ষু বিন্দু একমাত্র হচ্ছে আমাদের কিছু প্রোটিস্টা মানে অন্তর্গত হচ্ছে প্রাণী আছে তাদের মধ্যেই দেখা যায়, বাকিদের মধ্যে দেখা যায় না। সেক্ষেত্রে প্রোটিস্টার অন্তর্গত ইউগ্লিনা পড়ে, তাই ইউগ্লিনার মধ্যে দেখা যায়। বাকিগুলো যদি খেয়াল করো ব্যাং, সাপ, পিঁপড়ে এরা কিন্তু কেউই হচ্ছে প্রোটিস্টার মধ্যে পড়ে না, সেক্ষেত্রে এগুলো হবে না। ওকে, আই হোপ স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো আজকে যে 20টা কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাস করলাম সেগুলো হচ্ছে এই অ্যান্সার গুলো হবে। দেন তোমাদের বলে রাখি এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারি থেকে থাকে, কোনো কনফিউশন থেকে থাকে কোনো কোয়েশ্চেন নিয়ে বা আদার্স এই টপিকের বাইরে কোনো কোয়েশ্চেন থাকে লাইফ সায়েন্স রিলেটেড, তোমরা অবশ্যই সেটা হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা টেলিগ্রামে এসে জানাতে পারো তোমাদের কোয়েশ্চেন। ওকে, তো নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই এসে কমেন্ট সেকশনে অথবা টেলিগ্রামে এসে জানাও। ওকে।